আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমেরিকা সহ পৃথিবীর বাংলা ভাষাভাষী আমাদের সম্মানিত দর্শক শ্রোতা যেখান থেকে এই মুহূর্তে উপভোগ করছেন TBN 24 টেলিভিশনের পর্দায়, TBN 24 টেলিভিশনের জুমা পূর্ববর্তী বিশেষ আয়োজন ইসলামী সমাধান অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিজাম বিন মুহিব। প্রিয় দর্শক, নিশ্চয়ই আমরা আপনাদের সামনে প্রতি সপ্তাহে একজন বিদগ্ধ স্কলারকে আমন্ত্রণ জানিয়ে থাকি, উপস্থাপন করে থাকি, যিনি আমাদেরকে কোরআন সুন্নাহর আলোয় আলোকিত করে থাকেন, আমাদের অজানা অনেক প্রশ্নের জবাব দিয়ে থাকেন, পাশাপাশি সমসাময়িক একটি গুরুত্বপূর্ণ বিষয়েও আলোকপাত করে থাকেন। যথারীতি আজকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিজ্ঞ স্কলারকে। আমাদের সঙ্গে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে এসেছেন ইন্টারন্যাশনাল স্কলার এবং অত্যন্ত জনপ্রিয় একজন স্কলার, আমাদের প্রিয় মানুষ ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আপনি ব্যস্ততার মাঝে আজকে আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞতা আদায় করছি। বারাকাল্লাহ ফিক। ওয়াইয়াক। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়ে স্যারের কাছ থেকে কথা শুনবো তা হচ্ছে ইসলামে দান সাদাকাতের ফজিলত এবং পদ্ধতি। আমরা দান সাদাকা করতে চাই, অনেক সময় দেখা যায় যে ব্যাংকের যেই টাকাটা সুদে এসেছে সেই টাকাটাই আমরা দান করতে চাই, সেই টাকা দান করলে দান হবে কি না, অথবা দান করার ক্ষেত্রে মানুষকে দেখানোর উদ্দেশ্যে যদি দান হয় সেটা করলে দান হবে কি না, আবার গোপনে দান করা উত্তম নাকি প্রকাশ্যে দান করা উত্তম, এমন নানান প্রশ্ন থাকে আমাদের। সেই প্রশ্নগুলোর জবাব নিয়েই আমরা আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে আলোচনা শুনব। পাশাপাশি আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে ফোন করার মাধ্যমে। তবে অবশ্যই একটি বিরতির পর আমরা আপনাদের প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করব এবং সে আলোকে জবাব দেব ইনশাআল্লাহ। আপনারা থাকুন আমাদের সঙ্গে। স্যার, শুরুতেই জানতে চাই, আমরা দান সাদাকা নিয়ে আমাদের অনেক কিউরিসিটি আছে এবং আমরা দান করি ঠিকই, কিন্তু কোন দানটা আল্লাহর কাছে কবুল হয়, কোন দানটা কবুল হয় না সেটা জানি না। শুরুতেই যদি আপনি আমাদেরকে জানাতেন যে আমরা যদি আল্লাহর রাস্তায় দান করতে চাই কোন পদ্ধতিতে দান করতে হয়। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। ছোট্ট ভূমিকা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। জি জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভেরিয়াস টাইপস অফ ওয়ারশিপ এন্ড ইবাদত তিনি আমাদেরকে দিয়েছেন, হরেক রকম। যে ইবাদতগুলো আছে সালাত, সিয়াম, হজ, যাকাত, আর একটি ইবাদত হলো ইনফাক অথবা সাদাকা, যেটিকে আমরা বাংলায় দান বলে থাকি। নাম্বার 1, এক নম্বর হলো দান ইমানের অন্তর্ভুক্ত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত এবং ইনফাককে নিয়ে এসেছেন, আচ্ছা ইবাদত। 2 নম্বর, দান ডাইরেক্ট ইবাদত। যদি ইবাদত হয় সালাত, সিয়াম, হজ, যাকাত সহ যে কোনো ইবাদতের জন্য যেই শর্তগুলো, যে ক্রাইটেরিয়া, যে টার্মস এন্ড কন্ডিশন প্রযোজ্য, ইনফাক বা দানের জন্য সেগুলো প্রযোজ্য। আচ্ছা, দুটো কন্ডিশন যদি ফুলফিল না হয় তাহলে কোনো ইবাদত নেভার ক্যান বি অ্যাকসেপ্টেড, কোনোভাবেই কবুল হবে না। একটি হলো সেই ইবাদতের পেছনে যেটি হতে হবে অ্যাবসলিউট, মাস্ট বি ডান দিস ওয়ারশিপ এন্ড ইবাদত অনলি ফর দি সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শুধু আল্লাহ সন্তুষ্টির জন্যই হতে হবে। এটিকে অন্য ভাষায় বলা হয় ইখলাস। 2 নম্বর, একটা হলো আল্লাহর সাথে জড়িত, আরেকটা নবীজির সাথে জড়িত। 2 নম্বর হলো মুতাবাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে হলো নবীজির সুন্নাহ অনুসারে ইবাদত করা। এর দুটোর একটা যদি বাদ যায় তাহলে কিন্তু ইবাদত কবুল হবে না। অতএব ইবাদতের জন্য, দানের জন্য যেটি বলেছিলেন সেটি একটি উত্তর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলছেন আল আমালু ইনদাল্লাহি সাবা। আমাল, এটা আমলের বহুবচন। আল্লাহর নিকট আমল 7 রকম। এর মধ্যে তিনি বলেন দুটো আমল দুটো জিনিসকে ওয়াজিব করে। তাওহীদ নিয়ে মারা গেলে জান্নাত ওয়াজিব, শিরিক নিয়ে মারা গেলে জাহান্নাম ওয়াজিব। কেউ যদি নেক আমলের নিয়ত করে সাথে সাথে একটা সওয়াব, আর কেউ যদি গুনার নিয়ত করে তাহলে গুনাহ নাই, কিন্তু যদি গুনাহটা বাস্তবায়ন করে ফেলে যতটুকুন করলে অতটুকুনি, ডাবল টিবল লেখা হবে না। এই হলো 4 রকম। আর 5 নম্বর হলো ওই যে নেক আমলের নিয়ত করেছিল এটা যদি পারফর্ম করে, বাস্তবায়ন করে, তাহলে কম করে হলো 10 গুণ সওয়াব। কয়টা গেল? 5টা। 6 নম্বর যে ইবাদত, এটি হলো দান। সেটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর দান হলো যে দানের বিনিময় হলো ন্যূনতম 700 গুণ।
সুবহানাল্লাহ। হ্যাঁ, কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণের মাধ্যমে বুঝিয়েছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা, যারা দান করে তাদের উদাহরণ হলো ওই কৃষকের মতো যে নাকি একটা বীজ জমিনে বপন করে এবং সে তার চোখের সামনেই দেখায় যে একটা গাছ গজায়, সেখান থেকে 7টি ছড়া ধরে, প্রতিটি ছড়া 100 করে দানা, এক দানার বিনিময়ে সে 3 মাস পরে 700 দানা পেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর দরবারে কেউ যদি দান করে তাহলে এটি কিয়ামতের দিন সে দেখবে যে 1টি টাকা লক্ষ কোটি টাকা রূপান্তরিত হয়েছে। এগুলো 6টা আমল। আর 7 নম্বর আমল হলো সিয়াম, যার প্রতিদান জানা নাই। এই হলো আমলকে 7 ভাবে করা হয়েছে। অতএব দান যিনি করবেন তার জন্য এগুলি সাংঘাতিক শর্ত। বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর করে আমাদেরকে উৎসাহিত করেছেন দানটা যেন একদম পারফেক্ট হয়। যেহেতু দানের প্রতিদান অনেক বেশি, অল্পের জন্য যদি মানে সেই দানটা যদি নষ্ট হয়ে যায় তাহলে নিঃসন্দেহে হতভাগ্য। যে ব্যক্তি লক্ষ টাকা খরচ করলো আবার কিছুই পেল না, অথচ 1 টাকা কেউ যদি ভালো করে খরচ করে ইখলাসের সাথে, এটির কারণে সে কিন্তু জান্নাতে চলে যেতে পারে। ছোট্ট একটা হাদিস বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবীদেরকে গালবন্ধ করবে না, আল্লাহর কসম করে বলছি, আমার সাহাবীরা 1 মুঠ আধা মুঠ দান করে যেই পরিমাণ সওয়াব পেয়েছে, তোমরা উহুদ পাহাড় পরিমাণ সোনা দানা দান করলেও পাবে না, ওই পরিমাণ সওয়াব পাবে না। পার্থক্যটা কোথায়? 1 মুঠ আর উহুদ পাহাড়, এই দুইটার মাঝখানে কোনোদিন কি কম্পেয়ার হয়? কম্পেয়ার হয় না। তারপরেও তাদের সেটি সব বেশি কেন? যেহেতু তাদের ইখলাসের পরিমাণ বেশি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো একটা হাদিসের মধ্যে বলছেন, কিয়ামতের কঠিন দিনে সূর্য যখন মাথার উপরে থাকবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক ব্যক্তি হইল ওই দানশীল যে তার ডান হাত মা তুনফিকু ইয়ামিনুহু লা তা'লামু শিমালুহু, তার বাম হাত জানে না ডাইন হাত কি দান করলো। আচ্ছা বলেন দেখি, আমি ডাইন হাতে দান করছি, এটাকে আমার কোনো অঙ্গ প্রত্যঙ্গ জানবে না? সবটাই জানলো। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানটাকে এমন ইখলাসের সাথে দেওয়ার প্রতি উদ্বুদ্ধ করলেন, মনে হয় যেন ডান হাতে যেটি দিয়েছি বাম হাতেও সেটি দেখেনি। আমরা যে দানটা করি, এত লক্ষ টাকা মুখে দিয়েছে, আমার নাম বলেন, আমার নাম উচ্চারণ মারহাবা, এত টাকা দিয়েছে। যদি আরেকজনকে উদ্বুদ্ধ করার জন্য এখানে কালেকশন করা হচ্ছে, অমুক ভাই 10,000 টাকা দিয়েছেন, তিনি চাচ্ছেন না, তারপরে ঘোষণা করা হলো অমুক 10,000 দিয়েছেন, তখন আপনি চিন্তা করলেন, আহারে এই লোকের ইনকাম আমার চেয়ে কম, তিনি যদি 10,000 দিতে পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য, তাহলে তো আমার অন্তত 20,000 টাকা দেওয়া উচিত। সেটি প্রকাশ করা কিন্তু জায়েজ। এটা স্থানকাল পাত্রভেদে। আল্লাহ কোরআনে বলছেন, ইন তুবদু সাদাকাতি ফানি'মাহি, যদি প্রকাশ্য দান করো তাহলে সেটাও ভালো, ওয়া ইন তুখফুহা, আর যদি গোপনে করতে পারো ফাহুয়া খায়রুল লাকুম, তাহলে এটা তার চেয়েও বেটার। অতএব দান যেহেতু ইবাদত, সেই দানটা হইতে হবে আল্লাহর জন্যই, নবীজির তরিকায়। আরও যে শর্তগুলো প্রযোজ্য সেটা হলো, যা দান করছেন, কি দান করছেন? আপনি মসজিদ বানাচ্ছেন, মাদ্রাসা বানাচ্ছেন, বন্যার্থদের জন্য কোটি কোটি টাকা বিতরণ করছেন, অনেক কিছুই করছেন, জিরো হবে এবং এই দান করে ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। কারণ কি? কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করে দিয়েছেন, কিয়ামতের দিন বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ও মাই স্লেভ এন্ড সার্ভেন্ট, কাম হেয়ার, স্টপ হেয়ার, স্ট্যান্ড হেয়ার, ইউ হ্যাভ টু রিপ্লাই 4 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। 4টা প্রশ্ন করা হবে। তার মধ্যে একটা হলো আনমালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা, মাল সম্পদ কোত্থেকে কামাই করেছো, কোথায় ব্যয় করেছো। আপনারা দেখেছেন আমাদের দেশের প্রেক্ষাপটে এমনও লোক পাওয়া গেছে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে পাচার করেছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা চুরি করেছে। আজীব, 18 কোটি মানুষের হক নষ্ট করে একটা রাষ্ট্রকে ধ্বংস করে মানুষ যে চুরি করছে। আবার তিনি কি কাজ করেন? বিশাল বড় মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা বানিয়েছেন। এইগুলি, এই যে মানুষের চুরি করা টাকা, হারাম টাকা, এইগুলো দিয়ে যারা মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন, এইগুলি বানানোর বিনিময়ে আমি একবার আল্লাহর জাতের কসম করে, যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, যারা হারাম কামাই দিয়ে দান সদকা করে মনে করে অনেক কিছু করছি, এই আমলের কারণে সে ডাইরেক্ট জাহান্নামে যাবে। অতএব দানের আরেকটি মূলনীতি আপনার প্রশ্নের কারণেই করলাম, সেটি হলো যা দান করবেন সেটা পারফেক্ট হালাল হইতে হবে। মাথার গাম পায়ে পড়া যে কামাই করা। একজন রিক্সাওয়ালা সারাদিনে 150 টাকা কামাই করেছে, এরপর একটা মসজিদের সামনে দিয়ে যাচ্ছে, টাকা উঠাচ্ছে, সেখানে সে 5টা টাকা দান করলো। এই 5 টাকার বিনিময়ে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে জান্নাত দিয়ে দিতে পারেন। আরেকজন হয়তো 5 লক্ষ টাকা দিয়ে দিয়েছে, আমি 5 লক্ষ টাকা, কারণ কেন দিয়েছে? আমি তো মসজিদ কমিটির সভাপতি, আমি তো এমনও লোক পাওয়া গিয়েছে, আমাদের সমাজের মানুষ ভাবে না যে এমনও লোক পাওয়া গিয়েছে যে মসজিদে পণ্ডিতগিরি করতে গিয়ে সুদের বিরুদ্ধে, ইয়াবার বিরুদ্ধে বলার কারণে ইমাম সাহেবকে বিবস্ত্র করে কানে ধরে উঠবোস করিয়েছে।
জি জি এমন লোক আমাদের সমাজে ছিল। অতএব সে যদি 2 লক্ষ কোটি টাকাও দান করে, আপনি কি মনে করেন? হবে না। এই জন্য যেগুলি বললাম, এখলাস থাকতে হবে, জি নবীজির সুন্নাহ অনুযায়ী হইতে হবে, তারপর হালাল দান, হালাল টাকা হালাল অর্জন থেকে দান করতে হবে, সঙ্গোপনে দান করতে হবে, তারপরে হলো দানটাকে ইবাদত মনে করতে হবে। এই সমস্ত শর্তগুলো হইল। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সত্যি তন্ময় হয়ে আমরা আলোচনা শুনছিলাম যে আমাদের প্রিয় স্কলার বললেন ঠিক আমাদের মধ্যে যে রোগগুলো, তিনি কিন্তু সেই রোগগুলোই আমাদের সেই রোগ এবং সেটার প্রতিষেধক কি সেটাও জানিয়ে দিলেন। জাযাকাল্লাহ খাইর স্যার আপনাকে। আপনার কাছ থেকে এবার জানতে চাই যে আমাদের কাছ থেকে অনেক সময় দেখা যায় যে কেউ গির্জা বানাবে, সহযোগিতা চান, অথবা প্যাগোডা তৈরি করবে, সহযোগিতা চান। ওই সমস্ত জায়গায় আমরা কি দান করতে পারবো কিনা, এবং দানের আসলে ক্ষেত্র কোন কোন জায়গায়, কোন কোন জায়গায় দান করা যাবে, কোন কোন জায়গায় দান করা যাবে না, জানতে চাই। দেখুন, আল্লাহ সুবহানাহু পুরো সৃষ্টিতে যা আছে, হ্যাঁ, সবাই কিন্তু আল্লাহর পরিবারের সদস্য। নবীজির হাদিস হলো আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ ফাআহাব্বুল খালকি ইলাল্লাহ আহসানুহুম ইলা ইয়ালিহি। আপনি যদি কুকুরের প্রতি সদয় হন, এর বিনিময়ে জান্নাতে চলে যেতে পারেন। হিন্দু যিনি, খ্রিস্টান যিনি, বৌদ্ধ যিনি, তিনিও কিন্তু আল্লাহর বান্দা। তার ক্ষুধার জন্য, তার প্রয়োজনের জন্য, তার শিক্ষার জন্য, তার মেয়ের বিবাহের জন্য, তার বৈষয়িক প্রয়োজনের জন্য আমরা যদি দান করি, তাহলে এটার জন্য আপনি আল্লাহর কাছে অবশ্যই সওয়াব পাবেন, রিওয়ার্ড পাবো। তবে হ্যাঁ, তারা তাদের যেই উপাসনা, অন্যান্য কাজকর্ম সেগুলি করবে, সেগুলোতে আমরা বাধা প্রয়োগ করতে পারবো না। তাদেরকে আমরা মানে মোটিভেশনাল স্পিচ দিয়ে, দাওয়াতের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের দিকে টানবো। কিন্তু একান্ত তাদের ধর্মীয় কাজ যেটি, সেই কাজে উৎসাহ দেওয়ার জন্য সেইখানে কিন্তু আবার আমাদের দান করা যাবে না। আবার কিছু দান আছে, এই দানগুলো তাদেরকে দেওয়া যাবে না। যেমন যাকাতের টাকা তাদেরকে দিতে পারবেন না। আচ্ছা। তারপরে রমাদান শেষে সদাকাতুল ফিতর, এটাও কিন্তু দান। জি জি। এই সদাকাতুল ফিতরের টাকা তাদেরকে দিতে পারবেন না। সাধারণ দান দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু অমুসলিম যারা, তাদেরকে 2 ভাগে ভাগ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ্দিন। যে সকল হিন্দুরা বা অমুসলিমরা তোমাদের সাথে বৈরিতা পোষণ করে না, তোমাদেরকে বিটে বাড়ি থেকে উচ্ছেদ করে না, তোমরা তাদের সাথে ভালো আচরণ করবে, সহযোগিতা করবে, এটা আল্লাহ নিষেধ করেন না। আপনি দেখবেন আমাদের বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে যে আন্দোলন হয়েছে, সেখানেও কিন্তু অসংখ্য হিন্দু ভাইয়েরা বিদেশ থেকেও, ভারত থেকেও তারা কিন্তু একাত্মতা পোষণ করেছে। কয়েকজন হিন্দু ছেলেও কিন্তু মারা গিয়েছে, সেটা দেখেছেন। এরা কিন্তু আমাদের ভাই, তারা কিন্তু আমাদের থেকে 100% সিম্পিতি পাবে, তাদের পাশে আমরা দাঁড়াবো। কিন্তু সকল অমুসলিমদেরকে আমরা একই পাল্লায় মাপতে পারি না। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ানহাকুমুল্লাহ আনিল্লাযিনা কাতালাকুম বিদ্দিন ওয়া আখরাজাকুম মিন দিয়ারিকুম। যারা তোমাদের ধর্মের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে আর হলো তোমাদেরকে তোমাদের ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করে, তাদের সাথে মিষ্টি হাসি দিবে, তাদেরকে দান সৎকা করবে, তাদের সাথে সখ্যতা রাখবে, এটা আল্লাহ তোমাদেরকে স্ট্রিক্টলি নিষেধ করেছেন। অতএব ইসরায়েলের ইহুদি যারা আছে তাদের সাথে ভালো অবশ্যই না। হ্যাঁ, ভারতের মনে করেন ওই যে মোদির যেই গ্রুপ যারা রয়েছে, আমাদের দেশের হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশের যেই বিশাল বন্যা ঘটিয়ে দিয়েছে, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করেই যাচ্ছে, হ্যাঁ, তাদের সাথে সখ্যতা করবেন? হ্যাঁ, না। অতএব বলছি, আমি আমার ব্যক্তিগত একটা উদাহরণ দিই। অনেক সময় যত মানুষ হাত বাড়ায় রাস্তায়, সবাইকে তো আমাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না, দেওয়া উচিত, কিন্তু আমরা দিতে পারি না। অনেক সময় দেখা যাচ্ছে যে একজন বৃদ্ধ দাঁড়িয়েওয়ালা, তাকেও দিই না। কিন্তু যদি কখনো দেখেছি যে একটা ধুতি পরা অথবা শাক পরা একটা হিন্দু হাত পেতেছে, তাহলে ঘুরে গিয়ে এসে হলেও তাকে দেই। সে যেন এটা মনে না করে যে আমি হিন্দু হওয়ার কারণে আমাকে দেয় নাই। আমরা তাদেরকে সেটা দিব। তবে তাদের ধর্মীয়টা, তারা যদি আমাদেরকে মেহমানকে দাঁড়িয়ে করে কিছু খাওয়াতে চায়, সেটা আপনি খেতে পারবেন। কিন্তু তাদের যে প্রসাদ, তাদের মূর্তির জন্য নিবেদিত যে খাবার, সেটা আপনি খেতে পারবেন না। তাই সেই জন্য আপনি যেটি বলছেন যে তাদের ধর্মীয় উপাসনা সেটা গড়ার জন্য, সেই কাজটা কিন্তু আমাদের না। হ্যাঁ, যদি অবস্থা এরকম হয় যে কোনো রাষ্ট্রে, আমাদের দেশের রাষ্ট্রে হিন্দুরা আছে, এখন তারা দরিদ্র, ধরুন তাদের একটা উপাসনালয় তৈরি করা দরকার, এটা তারা পারছে না। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে তাদের এই কাজটুকু করে দেওয়ার জন্য রাষ্ট্র সরকার যদি পৃষ্ঠপোষকতা করে, তাহলে সেটা আলাদা। তাদের যখন পূজা হবে, তখন রাষ্ট্র সরকার, পুলিশ,
তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, বিশৃঙ্খলা না হয় তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে যদি তারা যায়, সে যেতে পারবে, আপনি কিন্তু যেতে পারবেন না, আমি যেতে পারবো না। অথবা একজন রাষ্ট্রনায়ক গিয়ে বলবেন যে মা দুর্গা প্রতি বছর এক এক সময় এক একটা চড়ে আসেন, আর যদি তিনি গজে চড়ে আসেন তাহলে মানে ফসল বেশি হয়, আর এই বছর ফসল যেহেতু বেশি হয়েছে তো এই বছর মা দুর্গা গজে চড়ে এসেছেন, এমন কোনো বক্তব্য যদি কোনো মুসলমান দেয়, সাথে সাথে সে যত বড় পোস্টে থাকুক সে কাফের হয়ে যাবে। অতএব বলছি যে একজন পুলিশ তাদের সেখানে গেল, সে যেতে পারবে না? যেতে পারবে। আপনারা দেখেছেন তাদের নিরাপত্তার জন্য মাদ্রাসার ছাত্ররা, আলেম ওলামারা রাত জেগে তাহাজ্জুদ, হয়তো তাদের ব্যাঘাত ঘটেছে, তাদের মন্দির পাহারা দিয়েছে, এটা তাদের নিরাপত্তার জন্য। আপনারা আরো দেখেছেন বন্যার সময় আমাদের মসজিদগুলো খুলে দেওয়া হয়েছে হিন্দুদেরকে আশ্রয় দেওয়ার জন্য। এই জন্য এক কথা এটা বলা যাবে না যে আমরা তাদের সাথে এটা করব না। তবে হ্যাঁ, আমি আমার সাধারণ সাদাকা যেটা আমি সওয়াবের আশায় করছি, সেটা যেন তাদের ধর্মীয় কাজে না দিই, তাদের বৈষয়িক কাজে, তাকে একটা কাপড় কিনে দেওয়ার জন্য, তার ছেলে মেয়েদের বই কিনে দেওয়ার জন্য, তার একটা ঘর করে দেওয়ার জন্য, তার একটু চিকিৎসার জন্য, তার একটু ভালো লাইফ লিড হবে, সে একটু সুন্দর খাবার খাবে, বাজারে এসে একটা ভালো মাছ কিনতে পারছে না, একটা ভালো মাছ কিনে দিলাম, নিঃসন্দেহে গেলে সওয়াবের কাজ। আশা করছি আমাদের দর্শকরা বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন। এবং আমাদের আজকের স্কলার, আমাদের প্রিয় স্যার, তিনি বললেন যে অমুসলিমদের সাথে আসলে মুসলমানরা কত সুন্দর আচরণ করবে। আমরা যদি এই ধরনের আচরণ করি তাহলে আসলে পৃথিবীতে শত্রু থাকার কথাই না। আমরা আসলে আমাদের ওই ইসলামের পরিপূর্ণ জ্ঞান লাভও করি না এবং সেই অনুযায়ী নিজের জীবনকে পরিচালনাও করি না। আসুন না আমরা নিজের জীবনটাকে রাসূলের আদর্শে আদর্শবান করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। স্যার, আপনার আলোচনায় আমরা আসলে প্রতিনিয়ত সবসময় যখনই আপনি আসেন আমরা অনেক তথ্যবহুল আলোচনা আপনার কাছ থেকে পাই, আলহামদুলিল্লাহ। আমরা এবার জানতে চাই যে অনেক সময় দেখা যায় যে আমরা দান করি, কিন্তু সেই দানটা এই যে রিয়া, লৌকিকতা চলে আসে, যে আমি যে দান করছি এটা মানুষ দেখুক, জানুক বা বুঝুক। এই লৌকিকতা যদি নিজের অজান্তে চলে আসে, যে আমি চাইলাম না তারপরেও শয়তানের ওয়াসওয়াসা আমার চলে আসলো যে মানুষ দেখুক, সেক্ষেত্রে কি আমার যে পুরো টাকাটা আমি যে দান করলাম এটা কি রিওয়ার্ডহীন হয়ে যাবে, অর্থাৎ আল্লাহর কাছ থেকে কিছু পাবো না? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এমনভাবে তৈরি করেছেন, মানুষ কোনোভাবেই পারফেক্ট না। সলাতে আমরা সলাতের ভিতরে মনোযোগ রাখি। বলেন তো দেখি, আমার জীবনে আমি ট্রাই করে দেখেছি 2 রাকাত সলাত 2 মিনিট লাগে। জীবনে কোনোদিন এমন সলাত পড়তে পারি নাই যেই সলাতে মনটা সলাতের বাহিরে যায় নাই। ঠিক সম্ভব না। ইখলাস রাখার চেষ্টা করতে হবে। এরপরেও অনেক সময় যদি দেখা যায় মনে যৎসামান্য একটু, ইখলাসটা খুবই কঠিন। একটা হাদিস বলি, কেউ কেউ হাদিস এটাকে দুর্বল বলেছেন। তিনি বলছেন যে আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন, সকল মানুষ ধ্বংসের মধ্যে আলেমরা বাদে, ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা, আলেমরা ধ্বংসের মধ্যে ইল্লাল আমিলুন, যারা আমল করে। বলেন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন, যারা আমলকারী তারাও ধ্বংসের মধ্যে, তারা বাদে যাদের ইখলাস আছে। শেষে বলা হয়েছে ওয়াল মুখলিসুন আলা কাতারিন আযীম, আর যাদের ইখলাস আছে তারা খুব ডেঞ্জারাস পয়েন্টে থাকে। ইখলাস এমন এক জিনিস, এই আছে তো সেই নাই, পরিবর্তনশীল। আর ইখলাসের সম্পর্ক তো কলবের সাথে। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। এই জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমার ইখলাস নষ্ট করে দিও না। অনেক সময় ইবাদতের শুরুতে ইখলাস থাকে না, পরে বুঝে ইখলাস চলে আসে। আবার অনেক সময় ইখলাসের সাথেই শুরু করি, পরবর্তীতে ইখলাস চলে যায়। তো সেই জন্য এটাকে নবায়ন করার চেষ্টা করতে হবে। আমার চেষ্টার বাইরে যদি কিছু হয়ে যায় আল্লাহ মাফ করবেন। এমন ঘটনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও ঘটেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল। আপনারা জানেন যে স্ত্রীদের মাঝখানে ইনসাফ করা ওয়াজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধরেন খেজুর ভাগ করছেন, আধা কেজি আধা কেজি আধা কেজি, ধরেন দুধ দিচ্ছেন, ওটের দুধ 1 কেজি 1 কেজি 1 লিটার 1 লিটার এরকম করে দিচ্ছেন। কাপড় কিনে নিয়েছেন, একটা একটা করে দিয়েছেন। এরপরে নবীজি দেখতেন সকল বন্টনের পরে মা আয়েশার প্রতি তার মনের একটা দুর্বলতা। তখন তিনি বললেন, আল্লাহুম্মা হাযা কাসমি ফিমা আমলিক, ও আল্লাহ আমি যেটুকুন পেরেছি সেখানে আমি 100% ইনসাফ করছি। ফালা তুআখিযনি ফিমা তামলিক ওয়ালা আমলিক, অতএব আমার মনের যে নিয়ন্ত্রণ, যেটার অ্যাবসোলুট মালিক আপনি, আমি অ্যাবসোলুট মালিক না, আমার মনের অ্যাবসোলুট নিয়ন্ত্রণ আমার হাতে
না। অতএব আমার মন যে একটু এদিক সেদিক হয়ে যাচ্ছে, সেটার জন্য আপনি আমাকে পাকড়াও করবেন না। অতএব সত্যি আল্লাহ যদি আমাদেরকে এইভাবে ধরেন যে 100 1 লাখ ছিল না কেন, তাহলে তো আমরা উপায় পাবো না। আমরা চেষ্টা করব, চেষ্টা করতে হবে। আবার ইয়া হয়ে গেলে আবারও যেন একটু চেষ্টা করি, তবে আমরা মানুষ হিসেবে ত্রুটি তো কিছু থাকবেই। জাযাকাল্লাহ খাইর উস্তাজ। আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন TVN 24 টেলিভিশনের সাপ্তাহিক জীবন ঘনিষ্ঠ আয়োজন ইসলামী সমাধান। ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি TVN 24 এর সাপ্তাহিক আলোকিত আয়োজন ইসলামী সমাধান। আজকে আমরা ইসলামে দান সাদাকাতের পদ্ধতি এবং ফজিলত সম্পর্কে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন প্রিয় স্কলার ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী। উস্তাজ, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনার কাছ থেকে এবার জানতে চাই যে আমরা তো দানের ব্যাপারে অনেক কথা শুনেছি, আপনি বলেছেন আমরা আমল করার চেষ্টা করব, নিয়ত করেছি, কিন্তু এই যে দান করব, এই দানের ফজিলত কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দানের অনেক বেশি ফজিলত রেখেছেন। জি জি। এক তো দান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দানটা করা হয় এর এগেইনস্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। আচ্ছা, আল্লাহ কোরআন বলছেন ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু। তুমি যা দান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি দিয়ে দিবেন। দানের কারণে কিন্তু কমে না। জি। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা আতাইতুম মির রিবাল লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ ওমা আতাইতুম মিন যাকাত তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকুমুল মুদঈফুন। তোমরা সুদভিত্তিক যে লেনদেন করো, $100 $150, মনে করছো বেড়ে যাচ্ছে, আল্লাহর কাছে এটি বাড়েনি। আর তুমি যেটি দান করো $100 থেকে $10 তুমি দান করে দিলে, তাহলে 90 হয়ে গেল। তোমার ক্যালকুলেশনে 90, আল্লাহর ক্যালকুলেশনে কিন্তু এটা 1000 গুণ বেড়ে গিয়েছে। জি জি। তাহলে বেড়ে যায়। আরেকটা বলেছিলাম দানের ন্যূনতম প্রতিদান হলো 700 গুণ পর্যন্ত। আরেকটি প্রতিদান হলো যে as-সাদাকাতু তুতফিউ গাদাবার রব। আল্লাহু আকবার। আমাদের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি যেই রাগ করেন, রাগান্বিত হন, এটাকে ট্যাকেল দেওয়ার জন্য আল্লাহর ক্রোধকে প্রশমিত করে দান। এটি একটি। আরেকটি হলো দানের মাধ্যমে খুব সহজেই জান্নাতে যাওয়া যায়। সুবহানাল্লাহ। দানের মাধ্যমে খুব সহজেই জান্নাতে যাওয়া যায়। আরেকটি বিষয় হলো দান, এটা ইসলাম ধর্মের অন্যতম একটি রুকন। আপনারা জানেন যে ইসলাম স্ট্যান্ডস অন 5 পিলার্স, 5 ইম্পর্টেন্ট পিলার্স। তার মধ্যে একটা হলো দান। জি। একটা হলো দান। ঈমান, সালাত, সিয়াম, হজ, যাকাত। যাকাতের পুরোটাই দান, এটা মানুষকে দেওয়ার জন্য। ইসলাম মানে দানটাকে এমনভাবে চিত্রিত করেছে, কারণ মানুষের আত্মমানবতার সেবা এবং মানুষের জন্য যে মানে তার চলাফেরা করার জন্য অর্থ ইত্যাদি যে লাগবে, এটাকে ইসলাম কিন্তু খুব সুন্দরভাবে এটা ট্যাকেল দিয়েছে। একটা রুকন, কমপ্লিট রুকন। রুকন মানে কি? এটা ছাড়া ইসলাম হবে না। জি জি। তার মানে হলো দান করাই লাগবে। তারপর হলো ধরুন রমাদান শেষে ঈদ আসে, ঈদের জন্য নবীজি সাদাকাতুল ফিতর প্রবর্তন করলেন। সেটা ফিতর কীরকম? যেই বাচ্চা 1 মাসের, সে কি সিয়াম পালন করেছে, তারও ফিতরা দিতে হবে। যিনি অতি বৃদ্ধ, তিনি কি ডাইরেক্ট রোজা রেখেছেন? যিনি সফরে ছিলেন, তিনি কি রোজা রেখেছেন, তারও ফিতরা দিতে হবে। অতএব এক বাড়িতে যদি 7 সদস্য থাকে, 7 জনের পক্ষ থেকে ফিতরা দিতে হবে, আদায় করতে হবে। জি। তো এইভাবে ইসলাম ধর্ম দানটাকে এমনভাবে নিয়ে এসছে যাতে এর মাধ্যমে মানে সমাজের যে অর্থনৈতিক একটা ডেভেলপমেন্ট, এটা যেন সবার জন্য চালু থাকে, সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবস্থা করেছেন। তাহলে একাধারে এর যে সবের কথা, ফায়দার কথা বলছেন, বৈশ্বিক ফায়দা, সমাজটার মধ্যে ঐক্য চলে আসবে, এটা আরেকটা লাভ, ব্যালেন্স। জি জি। কোরআনে আল্লাহ বললেন আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। রিজিকের ক্ষেত্রে আল্লাহ তোমাদের কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছেন। ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফিহি সাওয়া। আল্লাহ যাদেরকে বেশি দিয়েছেন, তারা যারা বঞ্চিত তাদেরকে দিবে, তাদের মাঝখানে কী হবে? সম্মত চলে আসবে। নবী যে হাদিসে বললেন, যখন মুআয ইবনে জাবাল ইয়ামানে যাচ্ছিলেন গভর্নর হিসাবে, যাকাত উত্তরের কথা বললেন, তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম। ধনীদের থেকে নিয়ে গরিবের মাঝখানে বিতরণ করা হবে, সম্মত চলে আসবে। নবী যে আরেকটা হাদিসে বলে দিলেন, আজ যাকাতু কান্তারাতুল ইসলাম, যাকাতুল ইসলামের সেতুবন্ধন। জি জি। যমুনা সেতুর আগে উত্তরবঙ্গের যে কাঁচা তরি তরকারি, সেখানে 3 টাকা কেজি, ঢাকায় 10 টাকা কেজি।
জি সেখানে নষ্ট হতো, প্রয়োজন লাগতো না। যখনই সেতু হয়ে গেল তখন তাদের তরকারির দাম হয়ে গেল 6 টাকা, আর আমাদের ঢাকায় 10 টাকা থেকে নেমে হয়ে গেল 7 টাকা, কাছাকাছি চলে আসলো। জি তো এরকম দান যদি চালু থাকে তাহলে মানুষের মাঝখানে আরেকটা ফায়দা সেটি হলো ধনী এবং দরিদ্রের মাঝখানে একটা মজবুত সম্পর্ক তৈরি হবে, সাম্যতা বিধান হবে, আর এমনিভাবে দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা যারাই এই মুহূর্তে দেখছি, আমাদের এই আলোচনাটুকু আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, আমরা প্রত্যেকে দান করব। আমরা জানি যে এই মুহূর্তে বাংলাদেশে ফেনী, চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, সিলেট, কুমিল্লা, চাঁদপুর এই অঞ্চলগুলোতে বন্যা হয়েছে, এবং বন্যা পরবর্তী যদিও আমরা খবর পেয়েছি যে এখন পানি নামতে শুরু করেছে, এখন পুনর্বাসনের কাজ চলছে অনেক জায়গায়, সেই জায়গায় আমরা দান করব। TVN 24ও সেই কার্যক্রম করছে, আপনারা সেখানেও সহযোগিতা করতে পারেন। স্যার, জানতে চাই যে এই যে বাংলাদেশে বন্যা হচ্ছে, সেখানে আমরা আসলে কিভাবে সহযোগিতার হাত বাড়াতে পারি? দেখুন, বাংলাদেশে যারা অবস্থান করছেন তাদের অনেককে আমরা দেখেছি, আমরা টিভির মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখেছি, যুবকরা তারা সরাসরি সেখানে গিয়ে ডোর টু ডোর তারা চেষ্টা করছে, কুকুরকে কুলে করে পার করে দিচ্ছে, মানুষকে কুলে করে নিয়ে আসছে। জি জি। তা এটা তো যারা বাংলাদেশে আছেন, তো যারা আমেরিকায় বসবাস করছেন তাদের পক্ষে তো আর বললেই সাথে সাথে চলে আসা যায় না, তো তাদেরও তো এখানে মানে শরিক থাকা উচিত। তো সেই ক্ষেত্রে এই যে এখন যেটি বললেন যে পানি নামতে শুরু করেছে, মূল প্রয়োজন তো এখনই দেখা দিবে। যা যা প্রয়োজন ছিল, আলহামদুলিল্লাহ আমি সাধুবাদ জানাই, বাংলাদেশের লোকজনকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি। এক সময় বাংলাদেশের ইতিহাস আপনারা জানেন, ইতিহাস এমন হয়েছিল যে যখনই কোনো দুর্যোগ দেখা দিত তাহলে অনেকের অবস্থা এরকম হতো, গাছে কাঁঠাল গুফে তেল, অর্থাৎ ত্রাণ আসবে আর আমি চুরি করে। তো এই চুরিটাই ছিল আমাদের কালচার। আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র জনতা তাদের যে গণবিপ্লব, এর মাধ্যমে আমরা এর পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছি সেটা হলো টিএসসিতে মানুষ এইভাবে ত্রাণ নিয়ে এসছে দেওয়ার জন্য, যে দেওয়ার ভিড়। আর বাংলাদেশ থেকে এমন কোনো মসজিদ নাই যেখানে কালেকশন হয় নাই, লক্ষ লক্ষ কোটি। আমরা এমনও দেখেছি, এমনও ফাউন্ডেশন দেখেছি, 100 কোটি টাকা বেসরকারি ফাউন্ডেশন 100 কোটি টাকার উপরে তারা করেছে। এই কাজগুলো তো দেশের জনগণ যারা ছিল তারা করেছে, এবং আমাদের অনেক প্রবাসী ভাই বোনেরাও কিন্তু অনেকেই করেছেন। তো সেই ক্ষেত্রে আমেরিকায় যারা আছেন, আমেরিকা সারা বিশ্বের মধ্যে এমনি মরল দেশ, আর আমেরিকাতে যারা আছেন তারা নিঃসন্দেহে অনেক ভালো অবস্থানে আছেন। সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের আরো অনেক বেশি এগিয়ে আসা উচিত। এমন করা উচিত যে আমি আমার 15 দিনের বেতন দিয়ে দিব, আমার 10 দিনের বেতন দিয়ে দেব। এখানে $10, $10 কম নয়। যিনি $10 দিলেন তাও তবু তিনি দেন। ব্যাপারটা যেন এমন না হয় যে আমি $10 দিয়েছি, $15 দিয়েছি, $20 না, এরকম না। আমার 1 দিনের ইনকাম আমি দিয়ে দিব। আমাদের পুলিশ ভাইয়েরা ভালো মন্দ তো সবখানে আছে। তা এক পুলিশ ভাই আমার সাথে ফোনে কথা বলতেছিলেন, তিনি বললেন যে 1 দিনের বেতন তো আমাদের এমনি করা হয়েছে, আমরা আরেক দিনের বেতন দিয়েছি, 2 দিনের টাকা দিয়ে দিয়েছি। আমি বলি খুব ভালো কাজ করেছেন আপনারা। এটা বহুত মানুষ, ইবনে সিনার লোকজন তারা তাদের 1 দিনের বেতন দিয়ে দিয়েছে, এরকম অনেক প্রতিষ্ঠানের লোকজন। তো সেই জন্য আমরা আশা করব আমেরিকাতে যারা আছেন তারা যেন যেই সোর্সটাকে তারা রিলায়েবল মনে করেন, তাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ এটা রিলায়েবল। আলহামদুলিল্লাহ সেই চুরি কালচার তো বিদায় নিতেই হবে। এখন বাংলাদেশের জনগণ অনেক সচেতন, অনেক সোচ্চার, আলহামদুলিল্লাহ। তো সেই জন্য তারা যদি সেখানে $100 $500 $1000 করে দেন, তাহলে যে কাজটা করা দরকার, যাদের ঘরটা চলে গিয়েছে, আমরা চাই যে সত্যিকার অর্থে তাদের পুনর্বাসন হোক। একজনকে একটা ঘর করে দেওয়া, একজনকে একটা গাবি কিনে দেওয়া, একজনকে একটা ভ্যান কিনে দেওয়া, একজনকে একটা দোকান করে দেওয়া, একটা ডিপ টিউবওয়েল করে দেওয়া। সেই ক্ষেত্রে তারা বিদেশ থেকে তারা কামাই রোজগার বন্ধ করে তারা চলে আসেন, সেটা আমরা চাই না। তারা ফরেন রেমিটেন্স পাঠাচ্ছেন, সেটা সুবিধা বাংলাদেশের জনগণ সবাই ভোগ করছেন। এবং যারা প্রবাস থেকে ফরেন রেমিটেন্স পাঠাচ্ছেন, এক সময় প্রবাসীদেরকে এমনও অনেক লোক ছিল দায়িত্বশীল পর্যায়ের, প্রবাসীদেরকে নিয়ে অনেক কটূক্তি করেছে, তাদেরকে মূর্খ বলেছে, এটা সেটা বলেছে। আমি তাদের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি প্রবাসীদের জন্য। প্রবাসীরা আমাদের গৌরব, তাদের রেমিটেন্স আছে বিদায় তুমি চুরির সুযোগ পেয়েছো। তাদের রেমিটেন্স যদি না আসতো কবে ভিক্ষার ঝুলি আমাদের হাতে নিতে হতো। তারা সম্মানিত, তারা এয়ারপোর্টে আসবেন,
তারপরে বলবো যে আপনারা সেখানে কামাই করেন, তবে একটা অংশ তো দিতেই হবে দেশের জনগণের জন্য, আপনার ভাই তো, আপনার ভাই। তাই সেই জন্য আমি বলবো আপনি যদি এইভাবে পাঠিয়ে দেন, আপনি কতই পাঠাইতে পারবেন, 100, 500, 1000। মনে রাখবেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আপনি যতক্ষণ পর্যন্ত আপনার ভাইয়ের সহযোগিতা করতে থাকবেন, ততক্ষণ সরাসরি ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সহযোগিতা করতে থাকবেন। সুবহানাল্লাহ, এটা সাংঘাতিক বিষয়। কিন্তু আরেকটি বিষয়, আমেরিকাতে যে সকল ভাই বোনেরা আছেন, নিঃসন্দেহে যেহেতু সেটা একটা অমুসলিম কান্ট্রি, এমনি বিশেষ করে চোখের জিনা, চলাফেরার অনেক গুনাহ কিন্তু হয়ে যায়, অনেকেই অনেক কনজারভেটিভ, অনেক ভালো কাজ করছেন, তো অনেক গুনাহ কিন্তু হয়ে যাচ্ছে। আর আমরা কেউই কিন্তু গুনাহ মুক্ত নই, গুনাহ হচ্ছে। তো এই যে এত গুনাহ হচ্ছে, তো সেইখান থেকে তো আল্লাহর কাঠগড়ায় আটকা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই আটকা পড়া থেকে বেঁচে যেতে পারেন কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোন ব্যক্তি যদি তার মুসলিম ভাইয়ের দুনিয়ার একটা সমস্যা দূর করে দেন, তাহলে ওই লোক যখন আখিরাতে সমস্যায় পড়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার বিনিময়ে তার আখিরাতের সমস্যা দূর করে দিবেন, অর্থাৎ তাকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো সেই জন্য আমি আমেরিকার ভাইদেরকে মানে নিবেদন করব যে এই যে নোয়াখালীর, ফেনীর, কুমিল্লার, লক্ষ্মীপুরের যে ভাইয়েরা, এই এলাকার লোকজন এমনিতেই দরিদ্র কম, ভিক্ষুক কম, তারা হাত পাতার লোক নয়। হ্যাঁ, আপনারা অনেককে দেখছেন প্রেস্টিজিয়াস, যখন অনেকেই ওই যে ছবি কালচার, যেটা এই প্রসঙ্গে আমরা আসবো ইনশাআল্লাহ, আপনি তারা কিন্তু ছবিতেও না খেয়ে রয়েছে, কিন্তু সেখানে যায় নাই। তো সেই জন্য ভাইদেরকে বলবো, আপনারা যদি এই সহযোগিতাটুকুন করেন, দুনিয়ার সহযোগিতা, তাহলে আপনি কিন্তু এর বিনিময়ে আখিরাতে পেয়ে যাবেন। আর একটি আয়াত বলবো, যে আয়াত আমেরিকার ভাইরা সহ এমন কোন মুসলিম নাই যার চৎসামান্য দিনের ছোঁয়া আছে, এটি তিনি জানেন না। সূরা রহমানের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ইহসানের প্রতিদান ইহসানই হয়। অর্থাৎ যদি আপনি দুনিয়াতে আল্লাহর বান্দার প্রতি ইহসান দেখাইতে পারেন, তাহলে এর বিনিময়ে আল্লাহর কাছে কিয়ামতের দিন আপনি ইহসান পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কি চমৎকার আলোচনা আমরা উপভোগ করছি। আসুন আমরা প্র্যাকটিস শুরু করি। আমরা দানের হাতকে প্রসারিত করি, হাতকে সংকুচিত করে না রাখি, কৃপণ না হই। আমরা যেন ওই মানুষদের কাতারে অন্তর্ভুক্ত না হই যাদেরকে, যে বখিলদেরকে আল্লাহ তাআলার দুশমন বলা হয়েছে। আসুন আমরা দানের হাতকে প্রসারিত করি এবং বাংলাদেশের সেই বন্যার্থ মানুষদের পাশে দাঁড়াই। কারণ আমার আপনার উপরেও এইরকম বিপদ কিন্তু যেই কোনো সময় চলে আসতে পারে। আজকে তারা হয়তো বিপদগ্রস্ত, আমি হয়তো ভালো আছি, কিন্তু আমার উপরে যখন বিপদ আসবে, আবার দেখা যাবে সেই মানুষগুলোই ঠিকই আমার পাশে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন এবং আল্লাহ তাআলা সেই বাংলাদেশের ফেনী, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, সিলেটের মানুষদেরকে হেফাজতে রাখুন। আমিন। স্যার, আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় দিয়ে আজকে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনাই আমরা উপহার পাচ্ছি এবং এই মুহূর্তেও এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার পাবো আশা করছি। সেটা হচ্ছে দান করার ক্ষেত্রে ভিডিও করা এবং ছবি তোলার ব্যাপারে আপনি আমাদেরকে বলবেন এটা কোন কোন ক্ষেত্রে করা যায়। যেমন কিছু মানুষ আমার কাছে আমানত দিয়েছে, সেগুলো একটা তাদেরকে জবাবদিহিতার জায়গা থেকে সেটা আমি করতে পারি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি 5 টাকা দান করছি, সেটাও ভিডিও করে রাখছি। আবার অনেক সময় দেখা যায় 10 জন মানুষ মিলে একজন ভিক্ষুকে 1 প্যাকেট খিচুড়ি দিচ্ছেন, সেটাও আমি একটা ছবি তুলছি। এইরকম একটা অবস্থা। আপনি আমাদেরকে জানাবেন কোন কোন ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারবো, কোন কোন ক্ষেত্রে করা উচিত নয়। দেখুন, যারা মানে ত্রাণ তৎপরতা যারা গিয়েছেন, নিশ্চয়ই অনেকের ক্ষেত্রেই এটি সত্য যে 3 জনের, 5 জনের, 7 জনের একটা গ্রুপ তাদেরকে পাঠানো হয়েছে, কিন্তু তাদের হাতে যে আমানতটা দেওয়া হয়েছে এটি 1000 মানুষের আমানত। এখন এই টাকাটা তারা ঠিকমতো পৌঁছালেন নাকি পৌঁছালেন না, এটার জন্য হালকা একটা ডকুমেন্ট লাগে। এবং এই আধুনিক যুগে এসে এখন কিন্তু ভিডিও, ফেসবুক, ক্যামেরা, মোবাইল এগুলি কিন্তু একেবারে অ্যাভেলেবেল, মানুষ সেগুলি করে। তাহলে নেহায়েত প্রয়োজনের জন্য যেটুকুন লাগে সেই ক্ষেত্রে ধরেন আপনি দিচ্ছেন, একটা লোককে দিচ্ছেন, সেক্ষেত্রে তার চেহারাটা দেখানো ছাড়াও তো তার পিছন থেকে নিয়ত আপনি দেখাইতে পারেন, অথবা 2-4টা ছবি আপনি এরকম করতে পারেন যারা ছবি দিতে তাদের সমস্যা নেই, যারা নিতান্তই দরিদ্র, যারা ধরেন অনেক সময় এমনিতেই হাত
পাতে মানুষের কাছে রাস্তাঘাটে। তো এই ধরনের লোকগুলো তো সমস্যা মনে করছে না। তা আপনি সেইখানে যিনি একজন সম্মানিত মানুষ ইতস্তত বোধ করছে তাকেই কেন ছবিতে নিয়ে আসতে হবে, আর সবকটা ছবি কেন রাখতে হবে? তো সেই জন্য যে আবার আরেকটা বিষয় আছে, যখন এগুলো অনেক সময় প্রচার করা হয় এগুলো দেখে কিন্তু অনেক মানুষ উদ্বুদ্ধ হয় যে এই কাজগুলো হচ্ছে, আমরা এগুলো করতে চাই, আর না হয়তো সেটার একটা প্রুফ থাকছে না। তবে নিতান্তই এটি যদি হয় যে শুধু দেখানোর জন্য, এমন আপনি দেখবেন যে আমি একটা ছবি নিয়ে অনেকক্ষণ ভেবেছি কে দিল কাকে দিল বোঝা যায় না, বোঝার কোনো উপায় নেই। এবং সেইখানে কতজন, একজন মাথায় ব্যাপার আছে, আরেকজন ওই দিক দিয়ে মনে হয় এইটাই মেন যে আমার ছবিটা আসুক। সেই ক্ষেত্রে আমি শুধু এইটাই বলবো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেমন নিয়ত আমলও তেমন, অর্থাৎ এই দানটা পুরোটাই ভেস্তে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। অতএব এটি যেন কালচার না হয়, এটি আমাদের মূল টার্গেট নয়। তো সেই ক্ষেত্রে যাদেরকে পাঠাচ্ছেন কিছু মানুষকে তো ট্রাস্ট করতে হবে, বিশ্বাস করতে হবে, তাদের বিশ্বস্ততার উপরে ছেড়ে দিতে হবে। এর আগে কি এই ধরনের কাজ হয় নাই? যখন ক্যামেরা ছিল না তখনও তো মানুষ এই কাজগুলো করেছে। অতএব এটি একটা আমাদের একটা বেড কালচার আপনি বলতে পারেন, যেই বেড কালচার এমনও হয়েছে যে এটি তো আপনি জনগণ আমানত পৌঁছিয়েছেন সেটা প্রমাণ করার জন্য ছবি নিলে, তা আপনি যে আপনার নিজের টাকা খরচ করে হজে গিয়েছেন, তোয়াফ করতেছিলেন, সেইখানে যে ভিডিও করলেন এটা কি প্রমাণ করার জন্য? মানুষের কালচার এমনটা, তোয়াফ করছেন, হ্যাঁ, বিপদে পড়ে গেছেন, আগুন, হ্যাঁ, তো সেইখানে একজন ছবি তুলছেন, তা আপনি তো একটু পানি দিতে পারতেন। তবে হ্যাঁ, কিছু ছবি কিছু ভিডিও কিন্তু সাংঘাতিক জরুরি। আপনি দেখেছেন আশুলিয়ার যে নির্মম ঘটনা, হ্যাঁ, মানুষকে ময়লা আবর্জনার মতো মরা লাশ, ছাত্রদের, হ্যাঁ, ময়লা আবর্জনার মতো ভ্যানে যে উঠানো হয়েছে, কেউ যদি লুকায় সেটার ভিডিওটা না রাখতেন তাহলে আমরা সেটা পেতাম না। এই জন্য অনেক সময় ভিডিওগুলো জরুরি, তবে অধিকাংশ ক্ষেত্রে, বিশেষ করে এই ধরনের দান সৎকার ক্ষেত্রে এটিকে আমরা যেন তা হাইলাইট না করি। আশা করছি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন। একদম অল্প সময় পাবো, জানতে চাই যে মৃত ব্যক্তির জন্য আমরা কিভাবে দান করব? মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করতে হবে। কারণ হলো মৃত ব্যক্তিদের জন্য আপনি কি করতে পারবেন? মৃত ব্যক্তির জন্য নামাজ পড়তে পারবেন না, মৃত ব্যক্তির জন্য আপনি রোজা রাখতে পারবেন না। মৃত ব্যক্তির জন্য দুটো জিনিসই, একটা হলো তার জন্য দোয়া করতে থাকা, আর একটা হলো তার জন্য সদাকা করা। ইদা মাতাল ইনসানিন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মরে গেলে তার সকল আমল বন্ধ হয়ে যায়। তার মধ্যে একটা হলো মিন সদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া, তিনি যেটি সদাকা করে গিয়েছেন অথবা তার জন্য যেটি সদাকা করা হয়, এটি তো বিশাল বড় বিষয়। অতএব অর্থনৈতিক ইবাদত যেটা মাইয়েতের জন্য সেটা বেশি করে করা উচিত। বিশেষ করে আমাদের দেশে যেই বন্যার অবস্থা দেখা দিয়েছে, আমি আমেরিকার ভাইদেরকে মানে উদ্বুদ্ধ করে ভেবে যে আপনি তো এভাবে করতে পারেন যে আমি আমার নানার জন্য $100 দান করছি, আমি আমার নানির জন্য $100, দাদার জন্য $100, দাদির জন্য $100, বাবার জন্য $500, মায়ের জন্য $500, আমার অমুক আত্মীয়ের জন্য আর $100 আমি সকল মুর্দিগানে মুসলমান যারা মারা গিয়েছেন তাদের জন্য দান করছি। কিন্তু সব বেশি, যত জনের জন্য দান করা হচ্ছে তত জনের পক্ষ থেকে আপনাকে কিন্তু প্রতিদান দেওয়া হবে। মাইয়েতের পক্ষ থেকে বেশি বেশি সদাকা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুক। স্যার, আপনি কষ্ট করে আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা অনুষ্ঠান শেষ করব। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি দান সাদাকা নিয়ে আপনার মনে যতগুলো প্রশ্ন উকি দিয়েছিল সেই সকল প্রশ্নগুলোর জবাবই আমরা আজকে নিতে পেরেছি আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেনে চলার এবং আমল করার তৌফিক দান করুক, আমিন। আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আমি নিজাম বিন মুহিব। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।